রান্দু পাতিয়া বরণ করতো, এটা কাম করলি? না না, আমাদের একটু ফ্রেশ হওয়া দরকার, তো আমরা বরং ভিতরে যাই। তোর ভাবিরে নিয়ে যা করে যা। জিজু এটা কি ফ্ল্যাট? গ্রামের বাড়িগুলো না এরকমই থাকে। সিরিয়াসলি এখানে থাকতে হবে আমাদের? বাতাস আছে, বাতাস বাতাস। জিজু এটা ফ্ল্যাট। ও মাই গড, আমরা এখানে থাকবো? নো নো নো, উই ক্যান্ট অ্যাডজাস্ট। আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ফার্স্ট ক্লাস গ্রেডের একজন অফিসার, আপনার হবে বাংলো বাড়ি, এখানে কি কোনো কুকুর থাকবে, মার্কেট আছে বা সিনেমা হল আছে? একটু ওখানে টাইম স্পেন্ড করা যাবে? গত সপ্তাহে আপনার বাবিরে লইয়া গেছিলাম ঢাকার বসুন্ধরা মার্কেটে। ওখানে গিয়া আমি আমার বইরে জামাও কিনা দিছি, ভুট্টা আর কোকো খাইছি, আবার সিনেমাও দেখছি। আমরা গ্রাম থেকে ঢাকা যাই সিনেমা দেখবার, আর আপনি ঢাকাতে এসেছেন গ্রামে সিনেমা দেখবার। মদ পাস একবার বাইরে কিন্তু পুটকির সাল তুই লালামু জানতে। ভাই সো রুড। এজন্য খাই না। গ্যাস হইতেছে বললে চলবে? খাইতে হবে না, নাও খাবার নাও। তুইও তো খাস নাই। তুই কি মনে করছিস তুই যে খাস না এটা আমি বুঝি নাই? মায়ের মন সব বুঝে, আমি সব বুঝি। মা কতদিন তুমি আমারে খাওয়াই দাও না, আজকে বলে বাবা আমারে খাওয়াই তুমি দিবা। এটা কি করতেছো? খাই না অনেক। তুমি এই অবস্থায় এই মানে গ্রামে খেতে কাজ করছো, ভাই মানে এটা কেন করছো তুমি? এটা কি পড়ছো তুমি? আরে আমি লুঙ্গি পরছি, সমস্যা কি তোমার? যেটা তুমি বাংলাদেশের একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ফার্স্ট ক্লাস গ্রেডের অফিসার, কেউ কি বলবে বিসিএস ক্যাডার এত বড় একটা অফিসার এইসব জায়গায় ন্যাস্টি ও ম্যান এখানে কাজ করছে? এটা কি সম্ভব? আরে শালা বাবু, তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমি মহাভারত অশুদ্ধ করে বলছি। হ্যাঁ শুনো, এটা হচ্ছে গ্রাম। আচ্ছা আমি আসার পর কোথাও তুমি ঘুরাইতে নিয়ে গেলে না? এই বাসার ভিতরেই আশেপাশে কি কোনো নদী, তারপর হচ্ছে ঘোরার কোনো জায়গা নেই? আছে, কিন্তু আমি আপনি নিয়ে যেতে পারবো না, গ্রামের মানুষজন খারাপ করবো। আপনার ঘুরতে মন চাইলে আপনি ভাইয়ের সাথে যান। ভাইয়ের সাথে? আমার বোন ঠিকই বলে, আসলে এখানে একেবারে মানুষ কি বাজে গন্ধ, কি একেবারে কি পরিবেশ। আমি আর জাহিদ সব গুছা রাখছি, আমরা এখনই বেরো যাবো। আমি এখানে করবো না। এমন কি হয়েছে যে বের হয়ে যাবা? কি হয়েছে মানে? না দরকার নেই তোমার জানার কি হয়েছে, তুমি যাও তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা দাও। আচ্ছা নতুন করে কি বলবো, কি হয়েছে? তুমি বুঝতেছো তো এখানে থাকতে আমার অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা দিন খাওয়া, ওয়াশরুম, ঘুমানো সবকিছু নিয়ে আমার প্রবলেম হচ্ছে। আমি তো পারতেছি না ভাবে। মিতু তুমি বোঝার চেষ্টা করো, আমার মা আর বোন হচ্ছে গ্রামের মানুষ, ওরা তো ওইরকম তোমার মতো শিক্ষিত না, ওরা বুঝে না, তুমি তো বুঝো। তুমি একটু ম্যানেজ করে চলো, তোমরা শুধু এখান থেকে চলে যাও। মা সেখানে এই মাটারে ভালো যাইও না। হ্যাঁ ঠিক আছে, মা আর পুতের বউ মিলে গলাগলি করো, আমি যাই গিয়া, তোমরা ঈদ করো নাকি? হ্যাঁ এখন খুশি তো? খুশি। হ্যাঁ এখন ঠিকঠাক করে ঈদটা করো। কি মেহেদি রেদি দিবা না? তার মেহেদি কই? মেহেদি কই? আমি ভাবি নিজ হাতে পড়াই দিব মেহেন্দি। পাতা বেড়ে লইয়া বাদ মেহেন্দি পাতা বাদ বিয়েটা মতো পড়াইতে পারি।